আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার আইসা পড়ছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এতদিনে ছিলাম আমার মার বাসায়, আজকে আইসা পড়ছি আমার যে দেবর ওর বাসায়। ও ঢাকায় থাকে, ঢাকা গাজীপুরে থাকে। তো আইসা পড়ছি ঢাকা গাজীপুর। এখন আমাদের নিয়ে হাঁটতে বের হয়েছে। দেখেন কি সুন্দর মুরগির খামার, সোনালি মুরগির খামার হয়েছে সেই জায়গায়। যে এই দেখেন কত মুরগি, মাশাআল্লাহ। তো আমার দেবর যেখানে থাকে ওইটা হচ্ছে একবারে গ্রাম সাইড। এই দেখেন মাশাআল্লাহ দিলে কতগুলা কাঁঠাল হয়েছে। তো সকাল সকাল সবাই বের হয়েছি একটু ঘুরতে, কারণ আমার দেবর যেখানে থাকে এই জায়গায় অনেক ভালো ভালো জায়গা আছে আর ঘোরার মতো নাকি, এর জন্য নিয়ে আইছে। আজকে আবার 1 মে, এই জন্য সবার অফিস বন্ধ, আবার শুক্রবার। একবারে গ্রামের মতো, অনেক ভালো লাগতেছে। তো আমরা সবাই মিলে হাঁটতে বের হয়েছি। মালিহা, টুকটুকি, এটা হইতেছে আমার দেবরের মেয়ে টুকটুকি। হ্যাঁ, হাইটে যাইব, কুলে উঠতো না, দেখ একা হাইটে হাইটে যেতেছে। দেখেন আর ধরো তুমি, হ্যাঁ আর ধরতো না, একলা একলা যাইব। হ্যাঁ দেখেন টুকটুকিরা নতুন নতুন হাঁটা শিখলে যা হয় আর কি। গ্রাম থেকে শহরে আসার পরে আজকে প্রথম বাঁশের জার দেখলাম। এই যে এই পাশে বড় একটা বিশাল বড় কাঁঠাল গাছ আছে। তো এই পাশে আছে লাউ ক্ষেত, কুমড়া ক্ষেত। এদিকে কিন্তু এখনো এই যে মাটির ঘর আছে, দেখেন এই পাশে 2টা ঘর মাটির। তো এই মাটির ঘরগুলা দেখে কিন্তু অনেকটাই ভালো লাগতেছে। এই যে কত সুন্দর সুন্দর মাটির ঘর। আব্দুলের কাছে যাও, দরগা যাও, যাও তুমি ভাইয়া দরগা যাও, তোমার ভাইয়া আগে গেছে গা। মিললাম আর চকলেট চকলেট ফালাই দিছে আগে। তুমি লো, আব্দুল্লাহ লও, তুমি তো পাকনি, পাকনা বাজে বাগা। তো এই যে মাথার উপরে দেখতেছেন বিশাল বড় একটা বট গাছ। আমাদের চন্দ্রডিঙ্গা যে বট গাছটা আছে ওটার মতো না, কিন্তু তারপরে আল্লাহর মতো ভালোই বড় আছে। পিছনে ময়লা। তার পাশে একটা মসজিদ, দেখেন বট গাছের লত কত। এদিকে অনেক গরু ছাগল আছে, পুরো একবার গ্রামের মতোই। এই দেখেন মাশাআল্লাহ দিলে গরুটা অনেক বড়, আর এই যে কত ছাগল। তো এই যে দেখেন কত বড় নদী, এই নদীর নাম কি? তুরাগ নদী। এইটা হইতেছে তুরাগ নদী। তো কত বড় ট্রলার দিয়া বাঁশ একবার বইরা নিয়ে আইছে। দেখেন তুরাগ নদীটা কিন্তু অনেক বড়। তুই সামনে বড় একটা ব্রিজ আছে, এই পাশে আবার ওই যে বাদাম ক্ষেত করছে। দেখেন কত বড় ট্রলার।
কষ্ট আছে দাদা। এদিকে আবার অনেক বড় বড় মাছের খামার আছে, ফিশারি। ওই দেখেন কত বড় মাছের খামারের ফিশারি, অনেক বড়। কিন্তু একবারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যত দূর চোখ যায় আর কি, এত দূর পর্যন্তই ফিশারি করা হয়েছে। একটা ফিশারিতে নাকি 40-50 জন করে লোক থাকে। দেখেন কত বড় বাঁশ, টলার বইরা বইরা বাঁশ নিয়ে আইতেছে। আমি এই তুরাক নদী কখনো দেখি নাই, এবারে প্রথম দেখতেছি। ওই যে হলুদ দেখতেছেন ফিশারির মধ্যে, ওইটা নাকি পানি ঢেউ তোলার মেশিন। তো ওইটা ছাড়লে নাকি পানির মধ্যে জোরে ঢেউ উঠে। কেমন লাগতেছে তোমার? ভালোই লাগতেছে এই জায়গায় এসে, একদম গ্রাম অঞ্চলের মতো। আবু, তোমার কাছে কেমন লাগতেছে? ভালো লাগতেছে। আব্দুল্লাহ কাছে ভালো লাগতেছে। অনেকদিন পরে গ্রামের মতো মুক্ত আকাশের নিচে, খোলা আকাশের নিচে ঘুরে বেড়ানো যেতেছে। গরু ছাগল সবকিছু দেখা যাইতেছে, নদী নালা গাছপালা। আমরা সকালবেলা আসছি, এই জন্য মানুষ কম। এটা হইতেছে গাইছে ফুচকা চটপটি খাওয়ার জায়গা। আমি বিকাল টাইমে অনেক মানুষ আছে এই জায়গায় দেখতে। দেখেন কি সুন্দর ফুল। এই ফুলগুলোর নাম জানো কি বই লাগেছি? তো যদি যাই না থাকেন অবশ্যই কমেন্টে জানাই দিবেন এই ফুলগুলোর নাম। তো এই নদীতে অনেক ট্রলার চলতেছে, এই ট্রলার ভুইরা ভুইরা মাছ ধরে। ওইটা মনে হয় মাছের ট্রলারই দেখা যাইতেছে, জাল উপরে। দেখেন বাতাসে কচুটি পানাগুলা কিভাবে ঘুরতেছে, অনেক বড় এই তুরাক নদীটা। মাঝখানে রাস্তা, দুনো পাশে নদী, দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে। গ্রামের বাড়ির মতোই উপভোগ করতেছি, অনেক ভালো লাগতেছে। অনেক বাতাস, খোলা আকাশের নিচে গাছ গাছের নিচে থাকতে পারতেছি। দেখেন এই পাশে নদী, ওই পাশে নদী, অনেক ভালো লাগতেছে। অনেক বড় বড় ফিশারি, এগুলোর মধ্যে নাকি মাছ ছাড়ে, মাছের খামার, মাছ ধরে। এখন মাছ ধরার সময় না, আমরা ভুল সময় আইছি আর কি, এই জন্য আপনাদেরকে দেখাইতে পারতেছি না মাছ ধরাটা। কদম গাছ, কদম ফুল বট গাছ, বট গাছ এটা। এটা তো বট গাছ, বট গাছ। দেখেন কত পানি, অনেক পানি কিন্তু। নৌকা তো নেবে না। বাদাম খেত, কত বাদাম হয়ে গেছে না? আছে বড় বড় হয়েছে আবার। সময় ছিল নাকি ওটা নিয়ে? না, এই জায়গায় দেখেন কত সুন্দর সুন্দর ফুল, মনে হইতেছে বাচ্চা সূর্যমুখী। এই দেখেন একদম সেম টু সেম সূর্যমুখী ফুলের মতো।
সূর্যমুখী ফুল। নিত না। ফুলগুলা দেখে মনটা একবার বয়ে যেতেছে, আর ঘুরতে এসে অনেক বাতাসও ভালো লাগতেছে আর কি। তো আপনারা যদি কেউ গাজীপুরে আসেন অবশ্যই এই জায়গাটাতে একবার হলেও ঘুরে যাবেন। এই জায়গাটার নাম কি? হ্যাঁ, ডুবার বিল। ও, এই জায়গাটার নাম নাকি ডুবার বিল। তো এই জায়গাটা এসে ঘুরে যাবেন, অনেক ভালো লাগে দেখতে। তো এখন তো সবাই সবার কাজে ব্যস্ত, আর আমরা সকাল থেকে আসছি এই জন্য আর কি কিছু পাইতেছি না। বিকালে আসলে আর কি অনেক কিছু পাওয়া যায়, অনেক জিনিস উপভোগ করা যায়। নৌকাতে উঠা যায়, মাছ ধরা দেখা যায়, আবার চটপটি ফুচকা সব কিছু খাওয়া যাওয়া যায়। অনেক মানুষ হয় বিকাল টাইমে। আমরা একটু সকাল সকাল আসছি কারণ বিকালে অন্য একটা কাজ আছে, অন্য এক জায়গায় যাই, এই জন্য আর কি। তো এই জায়গার পরিবেশগুলো অনেক ভালো, একবারে নীরব নিস্তব্ধ, অনেক ভালো লাগতেছে দেখতে। তো এই জায়গাটা একবারে পুরো আমাদের গ্রামের মতোই। এই জায়গা অল্প অল্প জায়গা আছে, তারপরে অনেক কিছু করছে। এই যে রাস্তার সাইড দিয়ে কলা গাছ লাগাই দিছে, তারপরে বাদাম করছে, অনেক কিছু করছে, অনেক কিছু করে রাখায় আর কি। তো নিচে আবার অনেক ফসফিসি করছে দেখা যাইতেছে। নিচে যাওয়া তো সম্ভব না, এই জন্য দেখাইতে পারলাম না। তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবেন। ধরো, দেখো, থুই দাও, বলো থুই দাও, রাখো। অসময় ডাল দেখে সবাই অবাক। তুমি ধরো। খেজুর গাছ থেকে আমার ডাল পড়ছে, তাহলে ভাত না আমার গ্রান বাড়িছে। এখন যে আমি নদীর ওই পারে, এই জন্য দাঁড়ায় আছি নৌকার জন্য। ওই যে নৌকা, নৌকা যে বাইব মাঝির অপেক্ষা করতেছিলাম। ওই পাশে নাকি অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এই জন্য ওই পাশে যাই। বানকিটি আছে না লোকে ও টিয়া আছে বাংতি লগে? 50 টাকা আছে না? কত 100 টাকা? হ্যাঁ হ্যাঁ, বেটা খুচরা দেন লাগবো আমার তো নেই বেটা বেটা ঢুকছে বেটা বেতন মধ্যে আস্তে আমরা উঠে না এক সাইড করে গেরা বইবেন বই উঠে নাকি একটা সামনে বই দুইজন একসাথে বল। আর দুইজন এক লাগে সামনে বই যাও যাও এ কি করে দৌড়ে লোক নৌকা কাফে। হ্যাঁ নৌকা কাপে দেন বেন এক গান না কানি নৌকা আমি সারাম না। অনেক বছর পরে নৌকাতে উঠছি, অনেক ভালো লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে।
জাল দিন ভালো